দীর্ঘ ৯ মাসে মহাকাশে থাকার পর দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমর ও সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন। গত বছরের ৬ জুন বুচ ও সুনিতা এক সপ্তাহের মিশনের জন্য আইএসএস-এ যান, কিন্তু বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলে ত্রুটির কারণে ও নিরাপত্তার বিধিনিষেধের কারণে তাদের নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি। ক্রু ড্রাগনের মাধ্যমে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করার ১৭ ঘন্টা পর বাংলাদেশ সময় বুধবার রাত ৩টা ৫৭ মিনিটে নভোচারীদের ক্যাপসুল বিশেষ প্যারাশুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেন। বুচ ও সুনিতা দুজনেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর অভিজ্ঞ নভোচারী এবং মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এই ফিরতি যাত্রা নিয়ে নাসার নভোচারী নিক হেগ বলেন, কি অসাধারণ যাত্রা। মিশনের শেষে তাদের ফেরানোর বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের মধ্যে বিতর্ক শুরু হয়। ট্রাম্প, ইলন মাস্ক সহ কিছু ব্যক্তির দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে তাদের মহাকাশ স্টেশনে রেখে দিয়েছেন, এমনকি কোনো প্রমাণ ছাড়াই। বর্তমানে নাসা ও স্পেসএক্স ক্রু 9 মিশন পরিচালনা করে তাদের ফিরতি যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। তাদের পরবর্তী পরিকল্পনা হলো নাসার জনসন স্পেস সেন্টারে গিয়ে কয়েকদিনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, এরপর পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ প্রদান করা। মহাকাশে কাটানো দীর্ঘ ৯ মাসের পর বুচ উইলমর ও সুনিতা উইলিয়ামস তাদের অসাধারণ যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তাদের এই যাত্রা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং মানব চেতনাকে অনুপ্রাণিত করার এক অসাধারণ উদাহরণ।